এবার আমরা আমাদের আমলগুলোকে পরিপূর্ণ করতে চাই কিনা বলেন তো? আমরা যেই আমলই করি না কেন এটা পরিপূর্ণ করতে চাই কে? একটু হাত জাগান তো। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা জানায় দেন, তোমরা তোমাদের আমলকে ততক্ষণ পরিপূর্ণ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত, 4 পারার 1 পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লাং তানালুল বিররা হাত্তা, তোমরা তোমাদের আমলকে পরিপূর্ণ করতে পারবে না, তোমাদের আমলকে বিশুদ্ধ করতে পারবে না, তোমাদের আমলকে সহিশুদ্ধ করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় দান না করবা। তাহলে আমাদের আমলকে পরিপূর্ণ করতে হলে আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? এখন এটা যে কোনো সময় হইতে পারে। আপনার আমার কাছে 200 টাকা আছে, ধরেন খুচরা নোট, এই 200 টাকার মধ্যে 50 টাকা আছে খুব নতুন কসকসে, এটা আপনার কাছে কি খুব মহব্বতের, এটা আপনার কাছে কি যে এই টাকাটা আমি একজনকে দিমু বা আমি আমার সন্তানকে দিমু, এটা কি খুব প্রিয় বস্তু না? ওই 200 টাকার মধ্যে প্রিয় কিনা? ওই 200 টাকা আপনি কি করে দিলেন? দান করে দিলেন। অথবা এমন একটা অবস্থা, আপনি একটা জিনিস কিনছেন, আপনি একটা জিনিস আনছেন, আনার পরে কোনো এক ভাই পছন্দ করছে, কিন্তু জিনিসটা আপনার কাছে খুব কি শখের, জিনিসটা আপনার কাছে খুব মূল্যবান, দামি, কিন্তু দাম হয়তো বা কম হতে পারে, মূল্য কম, কিন্তু আপনার কাছে কি খুব ভালো লাগার জিনিস একজনে চাইছে, আপনি তারে কি করলেন? দান করে দিলেন। এইটা যতক্ষণ না করবেন, কোনো একটা প্রিয় বস্তু যতক্ষণ না আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, ততক্ষণ আপনার আমার আমল পরিপূর্ণতা পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আমরা কয়েকটা হাদিস শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি যেই রাগ থাকে, আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদের প্রতি রাগ হয়, ক্রোধ আসে, আমাদের গুনাহের কারণে, আমাদের পাপাচারের কারণে, ব্যবসা করি ব্যবসার মধ্যে ভেজাল দেওয়ার কারণে, উল্টাপাল্টা করার কারণে, 2 নাম্বারি করার কারণে মাঝে মাঝে বান্দার প্রতি আল্লাহ কি হন? রাগান্বিত হন। নবীজি বলেন, এই আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্য তোমাদেরকে একটা ফর্মুলা দিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল জামে 3766 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলাতুল বিররি তাজিদু ফিল উম ওয়া সাদাকাতুস সিররি তুতফিউ গদাবার রব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জানায় দেন, সিলাতুল বিররি তাজিদু ফিল উম, রক্তের বন্ধন রক্ষা করা, আত্মীয়তা রক্ষা করা, রক্তের যেই সমস্ত আত্মীয়তা আছে এই রক্তের বন্ধনকে রক্ষা করা হায়াতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে রক্তের আত্মীয় স্বজন আছে, ভাই বোন, চাচা, ফুফু, এই যে যেমন রক্তের কিছু আত্মীয় স্বজন, এদের সাথে রক্তের সম্পর্ক টিকিয়ে রাখা, এটা হায়াতকে কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। আল্লাহ রসুল বলেন, ওয়া সাদাকাতুস সিররি তুতফিউ গদাবার রব, এবং গোপনে গোপনে ইখলাসের সহিত আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাগ কি হয়ে যায়? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি গোপনে দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। গোপনে দান করব বিষয়টা এমন না, প্রকাশ্যেও দান করবেন। কোন নিয়তে? যে আমার দান দেখে একজন যেন কি হয়? উৎসাহিত পায়, একজন যেন কি পায়? উৎসাহ পায়। এজন্য প্রকাশ্যেও দান করবেন, গোপনেও দান করবেন। 5 টাকা 10 টাকা এটা দান করবেন, তাহলে আমরা যে পাপগুলো করি আল্লাহ তাআলা যে আমাদের উপর রাগান্বিত হয়, এই রাগ কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। 2 নম্বর কথা, আল্লাহ রসুল বলেন, দান সদকা এটা পিছনের গুনাহকে মিটাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 2616 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে অনেকগুলো নসিহত করছেন। নসিহত করার পর আল্লাহ রসুল মুআজ ইবনে জাবালকে বলেন, এ মুআজ, দুনিয়াতে যতদিন বাঁচবা বেশি বেশি দান করবা। বেশি বেশি কি করবা? কেননা as-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মুআজ ইবনে জাবাল, যতদিন দুনিয়াতে বাঁচবা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবা, গোপনে দান করবা, প্রকাশ্যে দান করবা। কেন মুআজ জানোনি? এই দান সদকা তোমার গুনাহকে এমনভাবে মিটায় দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেমনি ভাবে পানি আগুনকে মিটায় দেয়, তোমার সদকা তোমার পিছনের গুনাহকে মিটায় দেয়।
4 নম্বর কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকল মানুষগুলো একত্রিত হইবে। একত্রিত হওয়ার পর যখন কোনো ছায়া থাকবে না, কোনো কি থাকবে না, ছায়া থাকবে না, আল্লাহ রসুল বলেন ওই সময় একদল মানুষকে আল্লাহ তাআলা সদকা নামক ছায়ার নিচে আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ কিতাবের নাম 17,333 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ইমরিইন ফি জিল্লিস সাদাকাতিহি হাত্তা ইউযা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের দিন যখন সকল মানুষগুলো একত্রিত হয়ে যাইবে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া সবাই আল্লাহ তাআলার ডাকে উঠে যাইবে। ওই কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় সূর্যটা কারো 1 হাত নিচে, কারো 1 হাত উপরে থাকবে, কারো 1 বিঘাত, কারো 1 মুডুম উপরে থাকবে। এমত অবস্থায় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাইবে। আহারে মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এমত অবস্থায় কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা আরশের নিচে 7 ব্যক্তিকে ছায়া দান করবেন। কয় ব্যক্তি? 7 ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। ওই আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। আল্লাহ রসুল বলেন, কুল্লু ইমরিইন ফি জিল্লিস সাদাকাতিহি, ওই ছায়ার মধ্যে একটা ছায়ার নাম থাকবে সদকা নামক ছায়া। কি ছায়া? হাত্তা ইউযা বাইনান নাস। কিয়ামতের দিন দুনিয়াতে বসে যারা আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহর রাস্তায় দান সদকা করত, আল্লাহ রসুল বলেন ওই সদকাকারীদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন সদকা নামক ছায়ার নিচে ছায়া দান করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে সেই কিয়ামতের ভয়াবহ অবস্থায় সদকা নামক ছায়ার নিচে আশ্রয় পাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। দান করলে অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে আপনারা বেশি বেশি দান করবেন। আমরা অসুস্থ হই না? আগের দিনে দেখতাম, এটা আগের দিনে বেশি ছিল, এখন তো নাই। অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মান্নত করতে, কি করতে? মান্নত করতে, আল্লাহ তুমি যদি আমার এই মুরগিটার ব্যারাম ভালো করে দাও, আম্মা জানের এই কাজটা বেশি করতে, তাহলে মসজিদে 10 টাকা দান করব। তো দেখা যায় কি ব্যারাম আল্লাহ কি করে দেন? ভালো করে দেন। ওনারাও কি করে? মসজিদে দান করে। কিন্তু ওই মান্যত এখন আর পাওয়া যায় না। এই যে আমরা এত অসুস্থ হই, কত লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে যে আমরা কিছু সদকা কইরা দিব, এটা আমরা কি করি না? পারি না। ডাক্তারের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করতে পারি, কিন্তু অসুস্থতার কারণে আমি কিছু টাকা গরিব মিসকিনকে দিয়ে দিব, এটা আপনার আমার সামর্থ্যে কুলায় না। ডাক্তারের কাছে যান, প্রেসক্রিপশনে যত ওষুধ দেবে, 1000 টাকার হইলেও, লাখ টাকার হইলেও ওষুধ কি চলে না? বন্ধ থাকে না। কিন্তু যদি বলি যে 10 টাকা দান করেন মসজিদে, 100 টাকা দান করেন, তখন আমাদের জন্য কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল বলেন অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে তোমরা বেশি বেশি দান করবা, কারণ অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে দান করলে দান অসুস্থতাকে দূর করে দেয় আর অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সহিহুল জামে কিতাবের নাম এই কিতাবের 3358 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, দাউ মারদাকুম বিসসাদাকাত, এ উম্মত বেশি বেশি অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে দান করবা, কারণ দান সদকা এটা অসুস্থতাকে দূর করে দেয় আর অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অসুস্থ হয়ে গেলে বেশি বেশি আল্লাহর রাস্তায় কি করব? দান করব। আমরা যে দান করব, উত্তম এবং ভালো সম্পদ আমরা দান করব। যেইটা আমাদের সম্পদের মধ্যে উত্তম, ওইটা আমরা আল্লাহর রাস্তায় কি করব? দান করব। যেমন উদাহরণ, মসজিদে আসলে যত সিরা ফাড়া, 2 টাকার নোট, 5 টাকার নোট, জানেন যে এটা দোকানে নেবে না, এটা কোনো ভ্যানওয়ালায় নেবে না, রিক্সাওয়ালায় নেবে না, ওইটা এসে কি করি? মসজিদে দান করি। কি এমন মুসল্লি নাই আপনাদের এলাকায়? মানে যত নিকৃষ্ট নিম্ন শ্রেণীর পচা টাকা আছে, ওইটা এসে কি করি? দান করি। আমার একটা মাল, আমার অনেকগুলো সম্পদ আছে, লাগে না বা মোটামুটি কায়দায়, যখন দেখি এইটার প্রতি অতিষ্ঠ হয়ে যায়, তখন একজনের দিয়ে দেই, নে তুই খা। এমন হয় কি হয় না? আমার কাছে অনেক খাবার আছে, ক্ষুধার্ত ব্যক্তি আপনার আমার সামনে হাজির, আরে ভালো খাবারটা দিব না, ওইটার মধ্যে যত পচা, এখন আর খাইতে পারি না, খাইয়া একদম গলা পর্যন্ত খাইছি, এখন যেইটা অবশিষ্ট থাকে এটা কি তুমি খাও। এমন হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলেন উত্তম ভাবে, উত্তম রূপে দান করবা, উত্তম সম্পদ থেকে, উত্তম রিজিক থেকে দান করবা। সূরা বাকারার 267 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, যারা তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জনের মধ্য থেকে যেটা উত্তম সেটা আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কোনটা দান করতে হবে? উত্তমটা, উৎকৃষ্টটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, নিকৃষ্টটা না। আমার কাছে যদি 10টা টাকা থাকে, মানে 10টা নোট থাকে, 10টার মধ্যে যেটা একটু নতুন কসকসে ওইটা আমরা কি করে দিব? দান করে দিব। এই যে মসজিদে জুমার দিন অনেকে 10 টাকা দেবেন, অনেকে 5 টাকা দেবেন, দেবেন কিনা? তাহলে যেইটা আমাদের মধ্যে, যেইটা আমাদের সম্পদের মধ্যে উত্তম ওইটা আমরা দেবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটা হাদিস শুনাই, বাংলাটা শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাইবে 2 অবস্থা হয়। মানুষ মারা গেলে কয় অবস্থা? 2 অবস্থা। তো হয়তো বান্দা জান্নাতি হইয়া কবরের মধ্যে আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে, অথবা আল্লাহ তাআলা নাফরমানি হইয়া, আল্লাহ তাআলার বান্দা নাফরমান গুনাহগার বান্দা হইয়া কবরে গেলে সে জাহান্নামের আযাব কি করতে থাকবে? জাহান্নামের মধ্যে উপভোগ, কবরের মধ্যে উপভোগ করতে থাকবে। এবার কবরে বান্দা গেল, গুনার কারণে বান্দা কি হয়ে গেল? জাহান্নামী। এবার জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে থাকবে। তার কবরের মধ্যে কি থাকবে? কারণ জাহান্নামের সাথে তার একটা কি দরজা খুলে দেওয়া হবে। ওই জাহান্নামের উত্তপ্ত আগুন তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। আল্লাহ রসুল বলেন, যদি তোমরা এই উত্তপ্ত আগুনকে, গুনাহের কারণে যেই উত্তপ্ত আগুন জাহান্নাম থেকে তোমাদের কবরে আসবে, এই আগুনকে যদি তোমরা কমাইতে চাও, বন্ধ করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করো। বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 1 টাকা দান করলে আল্লাহ কত গুণ বাড়ায় দেয়? 700। কত গুণ? 700 গুণ। এখন কি মাস চলে বলেন তো? রমজান মাস। তাহলে রমজান মাসের হাদিস হচ্ছে যে কোনো ব্যক্তি একটা আমল করলে ওইটারে কয় গুণ বাড়ায়? 70 গুণ। 70 গুণ। এরপরে আল্লাহ যত ইচ্ছে বাড়ায় দেয়। কিন্তু 70 গুণ আমরা কি জানি? একটা আমল করলে, একটা একক্ত ফরজ নামাজ আদায় করলে কয়েকত ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়? 70 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব কি পাওয়া যায়। এটা সহিহ এবং বিশুদ্ধ হাদিসের মতে আল্লাহ রসুল জানায় দিয়েছেন আমাদেরকে। তাহলে রমজানের আগের কথা ওইটা, যে 1 টাকা দান করলে 700। তাহলে রমজানে যদি 1 টাকা দান করি, এখন 700-রে 70 দিয়ে ইন্টু দেন, গুণ দিলে কত হয়? এই পরিমাণ সওয়াব। শুধু তাই নয়, আল্লাহ যত খুশি তত সওয়াব আমাদেরকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস এতদিন যা করছি না করছি, যতটুকু আমার সামর্থ্য হয় প্রত্যেক দিন, যারা ব্যবসা করেন 5 টাকা, 10 টাকা, 20 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। আপনার আমলের পাল্লাও ভারী হবে। এবং ওই যে আল্লাহ রসুল বলছেন, কবরে যে জাহান্নামের আগুনের উত্তাপ আসবে, সেটাও তোমরা কি করতে পারবা? এই দান সদগার মাধ্যমে বন্ধ হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে আমল করার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।